3 তলার একটা রুমের মধ্যে 2 জন গেস্টকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে এবং এটা ভিডিওটা হচ্ছে 27 তারিখের এবং এটা পাবলিশ করা হয়েছে গতকালকে। ভিডিও করছে হচ্ছে হলে ইব্রাহিম শিকদার, হলে রেজিয়াস তার রুমমেট হচ্ছে আরাফাত ইউসুফ রুমেল ভাই। এবং এই ভিডিও সামনে নিয়ে আসা হয়েছে তৃতীয় একজন ব্যক্তির মাধ্যমে। 5 দিন আগে ভিডিও করা এবং ভিডিও করার পর এই রুমের মধ্যে যে ঘটনা ঘটছে এই ঘটনা নিয়ে তার রুমমেট ভিডিও করছে, কিন্তু তার গেস্ট সম্পর্কে কোনো ধারণা ইব্রাহিম শিকদারকে দেওয়া হয় নাই। তার রুমের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটছে বা তার গেস্ট যে এরকম একটা ঘটনা ঘটাইছে, গত 5 দিন ধরে এই বিষয়টা গোপন রাখা হয় এবং যারা এই ঘটনাটা ঘটেছে তাদেরকে 2 মিনিটের মধ্যে হল থেকে বের করে দেওয়া হয়, কোনো ধরনের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে না জানায়। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে না জানায় তাকে বের করে দেওয়া হলো এবং এইটা গোপন রাখা হলো সবার থেকে। এই 5 দিন গোপন রাখার উদ্দেশ্য কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে 5 দিন গোপন রাখার পরে যে রুমমেট ভিডিও করছে সেই রুমমেট ভিডিও নিজে পাবলিশ না করে থার্ড পার্টির মাধ্যমে ভিডিও পাবলিশ করাইছে, এর পিছনে উদ্দেশ্য কি? এবং এর মানে কি আপনার ঘটনার সত্যতা এটা কি মানে স্বীকার করবেন কিনা? ঘটনা আসলে মূলত ঘটছে কিনা ভিডিওর মধ্যে আপনারা যা দেখছেন আমরাও তাই দেখছি। ভিডিও তো অসত্য না, ভিডিও সত্য। ভিডিওর মধ্যে আপনারা যা দেখছেন আমরাও তাই দেখছি, কিন্তু ভিডিওটা 5 দিন গোপন রাখা হয়েছে কি উদ্দেশ্যে, এটা হচ্ছে প্রশ্ন। না, তারা হচ্ছে হলের হল সংসদের রেজিয়েস তার গেস্ট এবং হচ্ছে বোনের মায়ের সম্পর্কে গেস্ট আর কি, তার কাছে আসছে পিজি হাসপাতাল ডাক্তার দেখানোর জন্য। এবং হচ্ছে গতকালকে হল প্রভোস্ট স্যারের সাথে কথা বলা হয়েছে, তিনি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেবেন, কিন্তু তিনি তদন্ত করে ব্যবস্থা না নিয়ে মৌখিকভাবে হলের ছাত্রদলের কাছে জানাইছেন যে এজিএস এর সিট বাতিল করা হয়েছে। মৌখিকভাবে ছাত্রদলের প্রেসারে সে সিট বাতিল করছে বলে সে সিট বাতিল করছে এবং এটা মৌখিকভাবে জানাইছে হচ্ছে ছাত্রদলের ছেলেদের কাছে। কোনো ধরনের নোটিশ নাই, কোনো ধরনের অফিসিয়াল প্রসিডিউর নাই। কার সিট বাতিল করছে? হলের এজিএস এর। এবং হচ্ছে যে আজকে যখন এটা নিয়ে তদন্ত করা হবে, তদন্ত করে না ডিসিশন নেওয়া হবে, তদন্ত করে ডিসিশন নেওয়া হবে, কিন্তু সেটা না করে তারা কি করছে, ডিসিশন নিয়ে তদন্ত করতেছে এবং বলতেছে আমাদের তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্ট। তদন্ত কমিটির মিটিং ছিল 2টা 30-এ। খুব স্বাভাবিকভাবে তদন্ত কমিটির মিটিং শুরু হওয়ার পর সেখানে কেউ ঢুকতে পারবে না। তদন্ত কমিটির মিটিং শুরু হওয়ার পর 2টা 30-এর পর 3টা 10-এর দিকে ছাত্রদলের 2জন তদন্ত কমিটির রুমের মধ্যে মিটিং চলাকালে ঢুকে, হাদিউল ইসলাম এবং রবিউল ইসলাম নাহিদ, এই 2 জন রুমের মধ্যে ঢোকে এবং এটা এখান থেকে স্পষ্ট হয় যে তদন্ত কমিটি বা তদন্ত বায়াসড, খুবই স্পষ্ট। কারণ তদন্ত শুরু হওয়ার পর সেখানে কেউ ঢুকতে পারে না এবং তদন্ত শুরু হওয়ার পর তারা যখন বের হয়ে আসে, আমরা ছাত্র শিবিরের যারা ছিলাম তারা উপরে অপেক্ষা করতেছিলাম আর ছাত্রদলের যারা ছিল তারা বাইরে অপেক্ষা করতেছিল। ছাত্রদলের দাবি জায়েদ তালহা উপর থেকে ভিডিও বা ছবি তুলছে, তাদের দাবি, এবং এই দাবির প্রেক্ষিতে তারা এসে হামলা শুরু করে, সংঘবদ্ধভাবে হামলা শুরু করে। এবং যখন হামলা শুরু করে সেই সময় হলের 3-4 জন হাউস লিডার স্যার এসে 5 জন হাউস লিডার স্যার এসে কিছুটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পরবর্তীতে সরে গেলে তারা এই যে এখানে দেখেন, একে হচ্ছে যে সোফার মধ্যে লাথি দিয়ে ফালাই দেয় এবং একজন গলা টিপে ধরে এবং 2 জন মারতে থাকে। এরপর এই ভিডিও করার সময় বাকি যারা ভিডিও করছে তাদের হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং এখান থেকে ভিডিও করার পর প্রভোস্ট রুমের ভিতরে গিয়ে আবার হামলা করে। এখানে হামলা যখন হয় যখন হামলা হয় তখন হচ্ছে হলের যে হাউস লিডার স্যাররা তখন আর নতুন করে হামলা হওয়ার পর তারা চুপচাপ বসেছিল, তারা কিছুই করে নাই।